যেহেতু একা হাতে সব কাজ টাজ করা লাগে, তার জন্য ভাবলাম রাতের বেলায় গোস্তটা রান্না করে ফেলি, তাহলে সকালে চাপটা কম হবে। তো পাশের চুলায় আমি মুরগি গোস্ত বসিয়ে দিয়েছি, কারণ আমার বড় ছেলে মুরগি গোস্ত খায়, গরু গোস্ততে তার প্রবলেম, তার নিষেধ আছে, সে খায় না। সেজন্য যখনই আমি গরু গোস্ত করি, সাথে আমার মুরগি গোস্তটা করা লাগে। তো আমি গরু গোস্তটা লম্বা সময় ধরে কষিয়েছিলাম, আর গোস্তটা তেমন সুবিধার না আসলে, কি বলবো, মানে লোকেরা যে দিয়ে দেয় মাঝে মাঝে, কী দেয় আল্লাহ মাবুদি জানে। তো আমি আলু আর বেশি করে ঝোল দিয়ে বসিয়ে দিলাম। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমার মেজো ছেলের জ্বর, ও কিছুই খেতে পারে না, আর খেলেও বমি হয়ে যায়। তো ভাবলাম ওকে এক টুকরো গোস্ত দিয়ে দেখি ও খায় কিনা, সেজন্য ওর জন্য গোস্তটা নিয়ে বেড়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা চলে আসলাম নিচে। বেশ কিছুদিন ধরে ভাবছি যে এই জায়গাটা পরিষ্কার করব, কিন্তু সময় হয়ে ওঠে না। তো গতকাল রাতে যেহেতু ঘুমাইতে পারিনি, ছেলে অসুস্থ, সারাটা রাত্রে আমি ঘুমাইনি। আর রাতে ঘুমাইলে আমার অনেক খারাপ লাগে। আমি এটা মানে ঘুমাটা আমি করতে পারি না, আসলে আমার প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, সেই জন্যে আর ঘুম হয় নাই। আর সকালবেলা উঠিয়ে আমি নিচে চলে আসছি যে একটু কাজ করি, সবাই যেহেতু ঘুমায় আছে, তো কাজ করলে একটু ফ্রেশ লাগবে, মানে মনটা একটু ফ্রেশ লাগবে, নইলে নানান চিন্তা লাগে ছেলেটা কখন সুস্থ হবে, কি হবে, এই সেই। তো আমি সেই জন্যে এইটা ধরলাম। তো হুইল বাটার দিয়ে ঘষতেছিলাম, প্রথমে পানি দিয়ে করছিলাম, দেখি যায় না তেমন একটা, অনেক দিনের পুরনো তো। এই যে সামনে বর্ষাকাল আসতেছে, এসেই পড়ছে প্রায়। এই সময়টার মধ্যে এই শ্যাওলাগুলা হয়, অনেক পরিমাণ শ্যাওলা হয়, ভরে যায়। পরিপূর্ণ সুখী ও সৌভাগ্যবান হতে হলে শরীয়তের ভান্ডির ভিতর থেকে যথাসম্ভব জীবনের সৌন্দর্য ও জাঁকজমকভাবে উপভোগ করতে হবে। শরীয়তের গণ্ডির ভিতর থেকে যদি জীবনের সমস্ত আনন্দ আহ্লাদ অর্জিত হয়ে যায়, তবে সোনায় সোহাগা। তাছাড়া বিশ্বজগতে এই সৌন্দর্য আল্লাহরই সৃষ্টি করেছেন। আল্লাহ নিজে সুন্দর এবং তিনি সুন্দরকে পছন্দ করেন। দেখুন কি পরিমাণ শ্যাওলা হয়ে আছে। এখন কি সুন্দর পরিষ্কার হওয়ার পরে কালারটা বের হয়েছে, রেড কালারটা। সবসময় আমার ফেভারিট রেড রং, রেড হোয়াইট, এই দুটো একদম, আমি কি বলবো। আর রেড কালার তো মাঝে মাঝে মনে হয় কালারটা আমি খেয়ে ফেলি, এতটা ভালো লাগে। যখন আমি কালারগুলো করি না শানের মধ্যে, যখন গুলাই লাল রংটা দেওয়ার সময়, আমার এটাই মনে হয় যে একটু খাইয়ে দেখি তো কেমন লাগে। এতটা ভালো লাগে আমার লাল রং। দেখুন, আমার নিজের কাছেই খুব ভালো লাগতেছে, খালি চোখে অনেক সুন্দর ছিল, ক্যামেরা তো খারাপ না, ভালোই লাগতেছে। আর এই দিকটা তো একদম কালারটা চলে গেছে, সেটা শ্যাওলা কিন্তু উঠে গেছে ঠিকই, কিন্তু রেড কালারটা হালকা হালকা উঠে গেছে, সেজন্য এমন লাগতেছে। আর শানগুলোও ভেঙে গেছে জায়গায় জায়গায়। তো যাই হোক, ফুল দেখেন কেমন হয়েছে এখন, মাশাল্লাহ অনেক সুন্দর লাগে। এই একটা গাছ পুরোটা বাড়ি জুড়ে সৌন্দর্য বৃদ্ধি করে আমার মনে হয়। এক টুকরো রুটি, এক ঢোক পানি এবং শরীর ঢাকার মতো এক টুকরো কাপড় থাকলেই আর কোনো হতাশ হবেন না। একজন নাবিক একবার সমুদ্রপথে হারিয়ে গিয়েছিলেন। এভাবে তিনি 21 দিন পর্যন্ত দিগ্ভ্রান্ত হয়ে সমুদ্রে ঘুরেছিলেন। পরবর্তীতে যখন তিনি সেখান থেকে উদ্ধার হয়ে ফিরে এসেছিলেন, তখন লোকেরা তাকে বলেছিল, এই ঘটনা থেকে আপনি কী শিক্ষা পেলেন? জবাবে তিনি বলেছেন, আমি এই ঘটনা থেকে সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি, যা হচ্ছে, যদি আপনার নিকট স্বচ্ছ পানি ও যথেষ্ট খাবার থাকে, তাহলে আপনার কখনোই অভিযোগ করা উচিত না। কেউ একজন বলেছিলেন, পুরো জীবনটাই এক লোকমা রুটি আর এক ঢোক পানি, এছাড়া আর যা আছে সবই অতিরিক্ত। লোভ মানুষের দুর্ভাগ্য ও দুর্দশার কারণ। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি এমন কিছু নয় যা তোমাদেরকে আমার নিকটবর্তী করে দিবে, তবে যারা ঈমান আনে ও আমল সালেহ করে, তারা তাদের কর্মের জন্য বহুগুণ প্রতিদান পাবে।
এবং তারা সুউচ্চ প্রসাদে নিরাপদে থাকবে। তো নিচে কাজবাজ সেরে উপরে আসলাম। তো নুরের আব্বু এর মধ্যে বলতেছে যে নুদারটার জ্বরটা একটু দেখে আসো, জ্বরটা মনে হয় আবার বাড়ছে। তো আমি ভাবলাম যে যেহেতু যেতেই হবে, আসতে একটু টাইম লাগবে, ওর একদম গাটা মোছায় আসতে হবে, তাতে ভালো বিছনাটা তুলেই যাই। সেজন্য আমার রুমে বিছনাটা তুলে ঘরটা ঝাড়ু দিয়ে একবার চলে আসলাম। তো ছেলে এসে দেখি ভালোই জ্বর, তো বালতি দিয়ে পানি নিয়ে আসলাম, এসে তার মাথাটা একটু ধুয়ে দেবো। ঘড়িতে বাজে এখন 8টা 10। ওর মেডিসিন দিতে হবে, তো তার আগে কয়টা খাবার দেব। তো একবার ভাবছি খিচুড়ি রান্না করব পাতলা করে একদম, পরে ছেলেকে জিজ্ঞেস করলে সব কিছু মানা করে, বল না আমি এখন আর খাবো না। তো ভাতই যা ছিল, ও রাতে গোস্ত রান্না করছি, সেই গোস্তটা নিলাম আর ভাত নিলাম, ভালো করে মেখে তারপরে ওকে খাইয়ে দিচ্ছি। তো আমি ভাতটা খাওয়া ওই পাশে গেলাম, এসে দেখি বমি করে দিছে যদিও। ছেলে আমার কিছুই খেতে চায় না, ও সবসময় মাছে ভাতে বাঙালি মানুষের মতো, কিন্তু সে জায়গায় কিছু খেতে চায় না, শুধু বলে মা আমাকে একটু শরবত করে দাও, এতটুকু ওর বায়না থাকে। তো লেবুর শরবত করে দিয়ে আসলাম। তো কাঁচা আম নিয়ে আসছিল নুরের আব্বু সম্ভবত, আমি দেখি নাই আসলে কে আনছে। তো আমি আমটা দিয়ে ভর্তা করব, দেখি ও মাঝে মাঝে জ্বর আসলে কিন্তু টক খেতেও ভালো লাগে মানুষের, সেজন্যই সকাল সকাল আমি বানিয়ে রাখছি। তো ওকে বলছিলাম যে তুমি খাবা কি না, ও তো বললামই যে সব কিছুই না করে খাবে না। তো ভাবলাম বানায় চোখের সামনে রাখি যদি, তাহলে দেখে যদি ওর ভালো লাগে খেতে, তো সেজন্য আর কি বানাচ্ছি। তো এদিক দিয়ে আমার মেয়ে খুব খুশি, কারণ ও চাইতেছিল আমের এইভাবে ভর্তাটা করতে, ওর খুব পছন্দ এইভাবে ভর্তাটা করলে। সবাই পছন্দ করে মোটামুটি আমার ঘরে, নুরের আব্বু ছাড়া। উনি তো পেয়ারা খাইলেও ওনার দাঁত টক হয়ে যায়, আর আম তো দূরের কথা। তো যাই হোক, আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান। তাহলে আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।